শরীয়তপুরে বেড়েছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। সড়কে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি রোধে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে কিনা জানাবেন। ইশরাত, শরীয়তপুরে প্রায় 7 বছর যাবৎ কিন্তু রেজিস্ট্রেশনবিহীন এই সিএনজি অটোরিকশাগুলো চলছে। সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের তেমন কোনো নজরদারি আমরা দেখতে পাইনি। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানকার চিত্র যদি দেখাই, এখানে কিন্তু যে কয়টি সিএনজি রয়েছে সেই কয়টি সিএনজির একটিতেও কিন্তু নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশনের যে নাম্বার প্লেটটি সেটিও নেই, এবং এখানকার যারা চালকরা রয়েছেন তাদেরকেও কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টি সেই বিষয়টিতে কিন্তু তারা কোনো সতর্ক নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানকার যারা শ্রমিকরা রয়েছেন, যারা এই সিএনজি চালকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা 5 থেকে 7 লাখ টাকা দিয়ে এই সিএনজিগুলো 2019 সালে শরীয়তপুরের সড়কে তারা চালাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই চলতি অবস্থায় এতগুলো টাকা দিয়ে সিএনজি কিনে তারাও কিন্তু চাচ্ছে যে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করেই কিন্তু এই সড়কগুলোতে তারা সিএনজি চালাতে চাচ্ছে। কিন্তু তারা বিআরটিএর কর্তৃপক্ষ সাড়া না পাওয়ায় কিন্তু তারা এই সড়কগুলোতে তারা সিএনজি চালাতে পারছে না, যে কারণে কিন্তু প্রতিনিয়তই পুলিশ প্রশাসনের যে টহল থাকে, ট্রাফিক পুলিশের কিন্তু তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা সেটি নিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 10 হাজার টাকার উপরেও তারা জরিমানা গুনতে হয়। এটিতে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে রয়েছে। আমরা কথা বলবো এই বিষয়ে, কেন তারা এই রেজিস্ট্রেশন পাচ্ছেন না। যিনি কিনা রয়েছেন শরীয়তপুর সিএনজি অ্যাসোসিয়েশনের সভাপতি লাবলু খান, তার সাথে কথা বলবো। আসলে এই যে সিএনজি গুলো শরীয়তপুরে প্রায় 3 থেকে 3,500 সিএনজি চলছে, সেক্ষেত্রে আপনারা কেন রেজিস্ট্রেশন পাচ্ছেন না? প্রশাসন আপনাদের কি বলছে? বিআরটি আপনাদের কি বলছে? আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি না। গত 17 তারিখে আমি এই 5ই আগস্টের পূর্বে হয়তো আর আমরা কিছুভাবে ম্যানেজ করে চলতো বা কিছু করে করতো, সেটা আমার জানা নেই। 5 আগস্টের পরে আমরা যখন এই রেজিস্ট্রেশনের জন্য বারবার আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছি, গত 17 তারিখেও গিয়েছি, তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ঠিক আছে, এটা বিষয়টা কি আমি তো জানি না, আমরা বিআরটিএর চেয়ারম্যানের সাথে আলোচনা করে আমরা একটু দেখি। হ্যাঁ, তো ওইটা গত 17 তারিখের পরে পয়লা মে দিবসের পর 8 তারিখে আমাদের একটা কথা ছিল যে বসার কথা। তা আমি সেখানে ইয়ের কাছে বিআরটিএর এডি সাহেবের কাছে গিয়েছিলাম, বারবার আমি 2-3 বারই গিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত 4 সপ্তাহ ধরে উনি অফিসই করছেন না। আর অফিস না করার কারণে আমরা তাদের সাথে কোনো আলোচনাও করতে পারছি না। এখন মূল কথা হচ্ছে যে আমরা দেখেন এই গাড়িগুলো আমরা ইম্পোর্টের গাড়িগুলো আমরা কিনেছি, আমরা সরকারকে ট্যাক্স দিয়ে সরকারের রেজিস্ট্রেশন ফি দিয়ে আমরা চলতে চাই। আমাদের কোনো আপত্তি না, আমরা সরকারকে ট্যাক্স দিয়ে চলতে চাই, বৈধভাবে চলতে চাই। বাট এখানে আমরা কিন্তু 16,500 টাকা করে একটা গাড়ি কিনে 16,500 টাকা করে ব্যাংকে জমাও দিয়েছি, কিন্তু কোনো এক অদৃশ্যের কারণে যে আমরা রেজিস্ট্রেশনটা পাচ্ছি না, এটা নিয়ে আসলে আমরা বুঝতে পারতেছি না, আমরা কিছু জানতে পারছি না। ধন্যবাদ। শুনছিলেন এখানকার যিনি শ্রমিক ইউনিয়নের সিএনজির দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি আমরা বিআরটি এর যিনি কর্মকর্তা রয়েছে তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তাকে কিন্তু আমরা এই বিষয়ে কোনো উত্তর আমরা তাদের কাছে পাইনি। মুঠোফোনের চেষ্টা করেও কিন্তু আমরা তাকে পাইনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি কিনা জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, তিনি কিন্তু আমাদের বলেছেন অতি দ্রুতই এই অবৈধ অটো বৈধতা অথবা নিষিদ্ধের ক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল শরীয়তপুরের কোর্ট চত্বরের সিএনজি স্ট্যান্ড থেকে সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরে বেড়েছে অটোরিকশার দৌরাত্ম্য এবং প্রশাসনের পক্ষ থেকেও জোরদার কোনো নজরদারি চোখে পড়ছে না। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।